আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, যে মহান আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ মানব হিসেবে শ্রেষ্ঠতম মর্যাদা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন। সেই মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে লক্ষ কোটি দুরূদ ও সালাম কুল কায়নাতের রহমত, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ দুরূদ ও সালাম। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের খুতবা মুহররম মাসের দ্বিতীয় খুতবা, পবিত্র মুহররম মাসের দ্বিতীয় খুতবা। আজকের খুতবার বিষয়বস্তু হল আল্লাহর জাত ও সিফাত সম্পর্কে আলোচনা। এই সম্পর্কে আল্লাহর জাত এবং সিফাত সম্পর্কে আলোচনা। মহান আল্লাহর কিছু কিছু নাম রয়েছে, জাতি নাম, একক সত্য নাম, এবং কিছু নাম রয়েছে একক সত্য গুণবাচক নাম। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নামগুলিকে ইসিম শরীফ বলা হয়। আরবিতে ইসিম শব্দের অর্থ নাম। আর আল্লাহ পাকের যেহেতু অনেকগুলি নাম, একক সত্য নাম হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র একটি, সেটি হইল আল্লাহ। সেটি কি? আল্লাহ। আর বাকি সব আল্লাহ পাকের 99টি যে নাম, সেই নামগুলি হইল গুণবাচক নাম বা সিফতি নাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহর এই সকল নামগুলিকে একত্রিত বলা হয় আসমাউল হুসনা। কি বলা হয়? আসমাউল হুসনা। আল্লাহ পাকের সমস্ত নামগুলিকে একত্রিত কি বলা হয়? আসমাউল হুসনা। আল্লাহ পাকের সুন্দর নাম সমূহ। তো আল্লাহ পাকের দুটি ধারা, একটি জাত এবং অপরটি সিফাত। আল্লাহ জাত রূপে বিরাজ করেন, যার সাথে কোনো তুলনা হয় না। আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ কি? এক এবং অদ্বিতীয়। আল্লাহর সমকক্ষ পৃথিবীর কোনো কিছুই নহে। তিনি আদি এবং অনন্ত। তিনি সৃষ্টির পূর্বেও ছিলেন, এখনো আছেন এবং অনন্তকাল পর্যন্ত তিনি থাকবেন। তিনি হলেন জাত, তিনি হলেন একক জাত। বলে সুবহানাল্লাহ। তিনি পূর্বেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। তিনি সকল কিছু দেখেন, তিনি সকল কিছু শুনেন, তিনি সকল কিছু অবগত হন। তিনি সকল ইচ্ছার ঊর্ধ্বে, কোন ইচ্ছার মধ্যে তিনি আবদ্ধ নহেন। কোন একটা সীমারেখার ভিতরে তিনি আবদ্ধ নহেন। কোন একটা জায়গার মধ্যে তিনি এককভাবে নহেন। তিনি কুল কায়নাতের সর্বত্র তিনি বিরাজমান। তিনি আহকামুল হাকিমিন, তিনি হাকিমেরও হাকিম। তিনি সর্বজ্ঞ, তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি সকল বিষয়ের উপরে সর্বশ্রেষ্ঠ, শক্তিশালী। বলে সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর জাত। তিনি দয়ালু। আল্লাহর নাম রহমান, এই জন্য তিনি আর একটা গুণবাচক নাম হলো রহমান। আল্লাহ দয়ালু। রাহিম, তিনি অতীব দয়াশীল, দয়া থেকে দয়াবান। তিনি রহমান এবং রাহিম। তিনি গফুরুর রহিম, তিনি অতি দয়ালু এবং ক্ষমাশীল। তিনি গফফার, তিনি ক্ষমা করনেওয়ালা। তিনি সাত্তার, গোপনে মার্জনাকারী আল্লাহ। আল্লাহ পাক প্রকাশ্যে অপরাধ করলেও তওবা করলে মাফ করেন, এবং গোপনে অপরাধ করলেও আল্লাহ পাক মাফ করেন। পৃথিবীর কেউ যদি কোনো অপরাধ সংঘটিত করে, সেটা পৃথিবীর কোনো মানুষ না জানলেও একজন জানেন। তিনি কে? আল্লাহ। আল্লাহ সর্বজ্ঞ, তিনি সর্ববিষয়ে অবগত। তার সমকক্ষ আর পৃথিবীর কেহই
নহে, কোনো বস্তুও নাই। এই হলো আল্লাহর জাত। তিনি কারোর থেকে জন্ম নেন নাই, আবার কাউকে তিনি তার উদর বা তার থেকে কোনো কিছু জন্ম দেনও নাই। তিনি কারোর থেকে জন্ম নেন নাই, আবার তিনি কাউকে জন্ম দেনও নাই। তিনি মহান এক সত্তা, জাতি সত্তা, যাকে কোনো কিছু স্পর্শ করার ক্ষমতা রাখে না, যিনি কারো পরাধীনতা নয়, তিনি কারো কাছে বাধ্য নয় যে একজনকে তাকে শাসন করে হ্যাঁ ভাবা যেত না, এরকম না। লক্ষ কোটি স্থানে তিনি একই সময় বিরাজমান, লক্ষ কোটি কোটি মানুষের সঙ্গে একই সাথে ওনার সাক্ষাৎ। সুবহানাল্লাহ। এই হলো তিনি জাত। এই জাতের সঙ্গে কোনো কিছুর মিল নাই, এই জাতের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। তিনি ইচ্ছা করেন তো কোনখানে যেতে পারেন, ইচ্ছা করেন তো কারো মধ্যে তিনি শায়ের হতে পারেন, ইচ্ছা করেন কাউকে তিনি ক্ষমা করতে পারেন, ইচ্ছা করলে উনি ক্ষমা নাও করতে পারেন। কিন্তু তিনি কোনো কিছুর মধ্যে আবদ্ধ নহে, তিনি কোনো কালের মধ্যে সীমাবদ্ধ নয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে ছিল, ঈসা নবীর আমলে ছিল, এখন আল্লাহ নাই, এমনটি নয়। তিনি সর্ব অবস্থায় ছিলেন, সর্ব অবস্থায় আছেন, সর্ব অবস্থায় কি থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর জাত, এটা হলো আল্লাহর জাত, আল্লাহর কুদরতি শান। তিনি কাউকে ক্ষমা করেন, আবার কাউকে ক্ষমা করেন না। তিনি কাউকে রাস্তায়, বাসতলায়, গাছতলায় থাকার পরিবেশ করে দেন, আবার কাউকে বিশাল অট্টালিকায় থাকার সুযোগ করে দেন। তিনি কাউকে অঢেল সম্পদ দান করেন, আবার কাউকে চলার মতন গতি ও সম্পদ দেন না। তিনি ইচ্ছা করলে কাউকে রাজ্যের মালিক বানান, রাজা বাদশাহ বানান, কাউকে ইচ্ছা করলে আবার ভিখারিতে পরিণত করে দেন। তিনি কাউকে রোগাক্রান্ত করে দেন, আবার কাউকে সুস্থ রাখেন, আবার কাউকে অসুস্থ থেকে সুস্থতা আল্লাহ পাক তৈরি করে দেন। এটা আল্লাহর গুণগত মান, এটা আল্লাহর দয়া। তিনি কারো কাছে মুখাপেক্ষী নহেন, বরং তিনি সকলকেই দেখেন, তিনি সকলকেই পরিচালনা করেন। কেউ তাকে পরিচালনা করে না, কেউ তাকে দেখে না। এই চর্ম চোখে কেউ তাকে দেখতে পারে না। যদি কারো আত্মা জাগরিত হয়, অন্তর চক্ষু যদি হয়, ত্রিনয়ন যদি উদ্ভাসিত হয়, ত্রিনয়ন অর্থ হইল তৃতীয় আরেকটা নয়ন, তৃতীয় আরেকটা চক্ষু, যে চক্ষু দ্বারা সামনে যা দেখা যায় পিছনেও তা দেখা যায়, উপরে যা দেখা যায় নিচেও তা দেখা যায়, ডাইনে যা দেখা যায় বামেও তা দেখা যায়। এই সামান্য দূরে যা দেখা যায় একবারে পৃথিবীর মাসিক থেকে মাগরিবে সমানই দেখা যায়। ওই চোখটা হইল ত্রিনয়ন। বলে সুবহানাল্লাহ। ওই রকম কারো যদি কাশফর এলেম, কারো যদি এরকম কাশফর নসিব হয়, কারো যদি ওই রকম অলৌকিকত্ব আসে, আল্লাহ পাক দান করেন, কারো যদি ওই ত্রিনয়ন দান করেন, কারো কাল যদি প্রস্ফুটিত হয়, কারো অন্তর চক্ষু যদি জাগরিত হয়, তাইলে সেই জন্য সেটা ভিন্ন। কিন্তু সাধারণ চোখে তাকে দেখা যায় না, কিন্তু তিনি সকল কিছুই দেখেন। তিনি আলিমুম বিজাতিস সুদূর, তিনি অন্তরে, আপনার আমার অন্তরে কি ওঠে কি পড়ে সব কিছু তিনি অবগত। আগামী দিন কি করব আমি জানি না, কিন্তু আমি কি করব এটা কে জানেন? কে জানেন? আল্লাহ জানেন। এই হলো আল্লাহর জাত, এই হলো আল্লাহ জাতি সত্তা। আজকে কি খাবেন, কোত্থেকে খাবেন, কিভাবে খাবেন, কোনটাই আপনার আসলে খাবার আপনি জানেন না, কিন্তু তিনি জানেন। কে জানেন? আল্লাহ জানেন। এই জন্যই আল্লাহ বান্দাকে বলেন, বান্দা আমি তোমার রিজিককে কোথার থেকে প্রসারিত করে দেই, তুমি তার খবর জানো না। প্রায় সময় মনে হয় দাওয়াত একবারিতে 3-4 দিন আগে দাওয়াত দিয়ে আসছে 5 জন হুজুর একসাথে যাও, কিন্তু পরীক্ষণে দেখা গেছে যে দাওয়াত তো এখানে যাওয়ার পরে ফোন আসছে যে হুজুর এখান থেকে 2 জন আই করে দোয়া টোয়া করার পরে খাম হাত দিছি, এমন সময় বলা হুজুর আই করে না ওই না করে খাই দিব না, আমার মানে কষ্ট হয়। তাহলে দেখছেন এখানে 5 দিন আগে দাওয়াত প্রস্তুতি নিয়ে যাওয়া হইল,
হাত দেওয়া হইলো, দোয়া করা হইলো, সমস্ত কিছু আনুষঙ্গিক কাজ শেষ, এখন শুধু প্লেট সামনে দিব, ভাত দিব, এমন সময় উঠে তার চলে যায় আরেক জায়গায়। তাইলে এই যে কিছুক্ষণ আগেও সে জানে না যে এখানে তার রিজিক নাই, অথবা এখানে তার রিজিক আছে, আছে এটাও সে জানে না, এবং নাই সেটাও সে জানে না। যাহা জানে অনুমানে আন্তাজে জানে, কিন্তু মূল হাকিকতে জানে না। আর অনুমানে আন্তাজে অনেক কাজই নিয়ত করে থাকলে পুরা হয়ে যায়। এই জন্য গর্ব করার কিছুই নেই। আল্লাহ পাক জাত, আল্লাহ পাক সিফাত, দুটি অবস্থাতে আল্লাহ বিরাজমান, দুটি অবস্থাতে আল্লাহ পাক বিরাজ করেন। তবে কারো কালবে যদি আল্লাহ পাক আসন গ্রহণ করেন, কারো অন্তরে যদি আল্লাহ পাক আসন গ্রহণ করেন, তাহলে সেটা আল্লাহ জাতরূপী বিরাজ করেন, বলে সুবহানাল্লাহ। সেখানে কোনো সিফতই না। একটা গাছে আপনাকে ছায়া দিচ্ছে, এই ছায়াটা আল্লাহ পাকের রহমত, রাহমান নামের উসিলায় সেই ছায়াটা পাচ্ছে। আল্লাহ খালেক সৃষ্টি করেছেন, তাই গাছ সৃষ্টি হয়েছে। আর গাছ সৃষ্টির হিসেবে মানুষ শ্রেষ্ঠ হিসেবে গাছ আপনাকে ছায়া দিচ্ছে। এখানে আল্লাহ জাত রূপে নেন, এখানে আল্লাহ হলেন সিফত রূপে, বলেন সুবহানাল্লাহ। কারণ মাখলুক সমস্ত কিছু আল্লাহ পাকের আরেকটা নাম হলো খালেক। খালেক অর্থ সৃষ্টিকারী, তিনি সৃষ্টিকারী, এই জন্য তিনি খালেক। এটা আল্লাহর সিফত, গুণ, সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। আর এই তৈরি থেকে যা কিছু আছে, কুল মাখলুকাতের যাহা কিছু দেখেন, সকল কিছুই আল্লাহর সিফতের উপরে নির্ভরশীল। আল্লাহর সিফত রূপে আল্লাহ সর্ব অবস্থায় আছেন। চন্দ্র দেখা যায়, আল্লাহ সেটা সিফত। তামার সৃষ্টি করেছেন আল্লাহ, সেটা আল্লাহ সিফত রূপে চন্দ্রের মাধ্যমে আল্লাহ পাক উদ্ভাসিত, সূর্যের মাধ্যমে আল্লাহ পাক উদ্ভাসিত, এটা আল্লাহ পাকের সিফত। মানুষের জবান দ্বারা কথা বলা হয়, এটা আল্লাহ পাকের রহমত। এই জন্য আল্লাহ এইভাবে আল্লাহ পাক সিফত রূপে বিরাজমান। কিন্তু যখনই আল্লাহ পাক জাত হিসেবে কারো অন্তরে আল্লাহ পাক যখন আসন গ্রহণ করেন, তখন জাত হিসেবে আসন গ্রহণ করেন। তখনই লোকটার হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত, তখনই লোকটার মুখ হয়ে যায় আল্লাহর কুদরতি মুখ, তখনই লোকটার সর্ব অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায় আল্লাহর হুকুমে পরিচালিত। তাই আল্লাহ হাদিসে কুদসিতে নবীজির মাধ্যমে বলেন, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দ্বারা সে দেখে, আমি তার হাত হয়ে যাই যে হাত দ্বারা সে ধরে, আমি তার পা হয়ে যায় যে পা দ্বারা সে হাঁটে। অর্থাৎ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর কুদরতি হুকুমেই চলে, আমি তাকে পরিপূর্ণভাবে পরিচালনা করি, অথবা সে আমার দ্বারা পূর্ণাঙ্গ পরিচালিত হয়, বলেন সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর জাত, এই হলো আল্লাহ জাত হিসেবে বিরাজ করে। আর আমি যা কিছু করি তা হয় আল্লাহর সিফত হিসেবে বিরাজ। আমি নিজে মাখলুক, আমি আল্লাহর সিফত। আর আল্লাহ নিজে স্রষ্টা, তিনি হলেন জাত, বলেন সুবহানাল্লাহ। আজকের এই খুতবার মধ্যে জাত এবং সিফাত সম্পর্কে আল্লাহ তাআলার গুণ কীর্তনের মাধ্যমে কিছু আয়াতের মর্মবাণী, কিছু হাদিস শরীফের মর্মবাণী সমন্বয় করি আজকের খুতবার আলোচনা ছিল যে আল্লাহ জাত এবং সিফাত। আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখেন। আল্লাহ দেখেন, এইটা আল্লাহর একটা সিফত। আমরা আল্লাহকে দেখি না, এটা আবার আরেকটা আল্লাহর সিফত। কারণ আমরা মাখলুক, আমাদেরকে সেই শক্তি দেওয়া হয় নাই, এই চোখে দেখার শক্তি আমাদেরকে দান করা হয় না। আল্লাহ পাক মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করেছেন। খুলিকাল ইনসানা দাঈফা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেন যে আমি মানুষকে অতি দুর্বল করে সৃষ্টি করছি। এই যে আমরা বলি যে বিশাল বড় জ্ঞান, আসলে ন্যূনতম সামান্য একটু জ্ঞান। এই যে আমি বলি যে বিশাল বড় স্বাস্থ্যের অধিকারী, অনেক শক্তিধর এমপি মন্ত্রী, এই না, সবকিছু মিলে যা দেখি সবটাকে আল্লাহ পাক বলছেন যে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। তোমার মন্ত্রিত্ব নগণ্য একটা পাওয়া, একবারে দুর্বল। বিশাল স্বাস্থ্যের অধিকারী, আসলে না, তুমি সামান্য একটা দুর্বলের অধিকারী। তুমি বিশাল বড় জ্ঞানী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিংবা বড় বড় পণ্ডিত মহাপণ্ডিত, না, আল্লাহ বলছেন যে তোমার আমি একবারে নগণ্যতম করে সৃষ্টি করেছি। খুলিকাল ইনসানা দাঈফা, আমি মানুষকে দুর্বল করেছি, জ্ঞানের দিক দিয়েও শারীরিক দিক দিয়েও। যদিও আগেকার মানুষ বিশাল বড় ছিল, বিশাল বড় লম্বা ছিল, এই মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন যে সকল মানুষকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। কিন্তু এই দুর্বলতার ভিতরে এত বড় তো, বলে সুবহানাল্লাহ। অল্প জ্ঞান দ্বারা সৃষ্টি করেছে, কিন্তু অল্প জ্ঞান দ্বারাই হাজার হাজার ফুট মাটির নিচে কি আছে আবিষ্কার করা যায়, লক্ষ লক্ষ মাইল ওসার মধ্যে কি আছে আবিষ্কার করা যায়, চন্দ্রের মধ্যে সূর্যের মধ্যে কি আছে আবিষ্কার করার চেষ্টা চলছে। চন্দ্রের আবিষ্কার শেষ হয়ে গেছে,
মঙ্গল গ্রহে যাচ্ছে, সাগর মহাসাগরের নিচে উপরে কি আছে, কেন এমনটা হয়, তাই এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে আবিষ্কার করে ফেলছে। কিন্তু যত কিছু করুক সবকিছু মিলাই মানুষ সর্বোপরি কি দুর্বল। মানুষ সর্বোপরি কি এই যে মানুষ দুর্বল, এটা আল্লাহর সিফত। এবং আল্লাহ যে সকল ক্ষমতার অধিকারী, সর্বশ্রেষ্ঠ মহান, আহকামুল হাকিমিন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই সমস্ত বিষয়ে যে আল্লাহ ভূষিত, ওইগুলি হলো আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহ হলো জাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর তুলনা কারোর সঙ্গে হয় না, কোনো কিছুর সঙ্গেই হয় না। কিন্তু আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ জাত। কখনো কখনো মানুষ সিফত আল্লাহর জাতের সঙ্গে মিশে যায়। বলেন সুবহানাল্লাহ। সেটা অন্য ধারায়, অন্য রাস্তায়, সাধনার মাধ্যমে, একনিষ্ঠ দিব্য জ্ঞানের সাধনার মাধ্যমে, চৈতন্য গুরুর হুকুমে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ধ্যান খেয়ালের মাধ্যমে এককভাবে যখন আল্লাহকে মানুষ চায়, মানুষ যখন জীবন যৌবন বিসর্জন দিয়ে যখন সাধনা করে, কোন একটা পর্যায়ে আল্লাহ পাক ওই সাধককে আল্লাহ পাক নিজে এসে ধরা দেন, অথবা ওই সাধকই আল্লাহকে খুঁজে পেয়ে যান, আল্লাহর রহমত হয়। তখনই একটা মানুষ সিফত হয়েও জাতের সঙ্গে মিশে যায়। বলেন সুবহানাল্লাহ। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন যে আমি আল্লাহকে 99 বার দেখেছি। বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমি আল্লাহকে 70 বার দেখেছি। বলেন সুবহানাল্লাহ। জাত আর সিফত একাকার কিনা? মনসুর হাল্লাজ আল্লাহ জাতের সঙ্গে সিফত হইয়া মিশে যাইয়া বলছিলেন আনাল হক, আমি খোদা, আমি হক, আমি শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। জিয়া হক মাজবান্ডারি বাংলাদেশের অন্যতম একটা দরবার এবং শ্রেষ্ঠতম দরবার, যেখানে আধ্যাত্মিক মারফতের বিশ্ব কেন্দ্র, যেখানে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের একজন সাধক জিয়া হক মাজবান্ডারি বলছিলেন আনাল হক, আমি সত্য, আমার হুকুমে কুল কায়নাত চলে। এই কথা বলে তিনি জমিন থেকে বহু ঊর্ধ্বে চলে গেছিলেন। কিছুক্ষণ পরে আবার স্বাভাবিক অবস্থায় তিনি তার আসনে ফিরে আসছিলেন। এই ছিল যে আল্লাহ মহান হওয়ার পরেও আর মানুষ সসীম সামান্যতম সিফত হওয়ার পরেও অসীম মহান আল্লাহর জাতের সঙ্গে মানুষ মিশে যেতে পারে। সেটা স্বাভাবিক নিয়মে নয়, অস্বাভাবিক নিয়মে। বলে সুবহানাল্লাহ। তারপরেও আল্লাহ জাতি থেকে যান আর মানুষ সিফতেই থেকে যান। মানুষ সৃষ্টি এটাই ছিল সত্য, আল্লাহ স্রষ্টা জাতে বিরাজ করেন, এটাই মহাসত্য। বলে সুবহানাল্লাহ। তবে আল্লাহ পাক মানুষের মাধ্যমে যেন প্রকাশ পান, তখন তিনি জাত হিসেবে প্রকাশ পান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জাত এবং সিফাত উভয়টাই আমাদের জানা দরকার। এই জন্য যে আল্লাহকে ধরা যায় না, আল্লাহকে ইচ্ছা করলেই দেখা যায় না। আল্লাহ সকল কিছু দেখেন, কিন্তু আমি আল্লাহকে দেখি না। আর আল্লাহকে যে কায়দা দেখা যায় সেটা ভিন্ন কায়দা, সেটা অন্য জগতের কথা, সেটা আরেকটা মহান একটা বিদ্যার বিষয়, যেটাকে কোরআন শরীফ বলেছে ইলমে লাদুনি, যেটাকে তরিকতের ভাষা বলা হয় ইলমে তাসাউফ, যেটাকে বলা হয় আধ্যাত্মিক জ্ঞান, মারফতের জ্ঞান, যেটাকে বলা হয় ত্রিনয়নের জ্ঞান। বলে সুবহানাল্লাহ। আজকে সময় সংক্ষিপ্ত থাকার কারণে পরিপূর্ণভাবে আলোচনা করতে পারলাম না। অন্য আরেকদিন সুযোগ হইলে আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ ত্রিনয়ন বা তৃতীয় চক্ষু হিসেবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আজকে আল্লাহর জাত এবং সিফাত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বিষয় আমরা জেনে গেলাম যে আল্লাহ মহান, আল্লাহর সাথে কাউকে শরীক করা যায় না। তিনি এক এবং অদ্বিতীয়, তিনি সকল ক্ষমতার অধিকারী, তিনি পূর্বে ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। তিনি কোন জায়গার মাধ্যমে গণ্ডিভুক্ত নয়। তিনি শুধু হুমনা পাক দরবারে আছেন আর অন্য জায়গায় নাই। তিনি শুধু সোনাকান্দার দরবারে আছেন আর অন্য দরবারে নাই, তেমনটি নয়। যদিও কেউ দাবি করে যে আমাদের দরবারে একমাত্র আল্লাহওয়ালা দরবার, অনেক বড় বড় দরবার এরকম বলে, আমাদের বিশ্বে বলে একমাত্র আল্লাহওয়ালা, আল্লাহ থাকলে একমাত্র আমার পীর কাছে আছে, এরকম অনেকে দাবি করেন। কিন্তু এই দাবিটা সঠিক নয়। আপনার পীর সাহেবের কাছে আছে, আমার পীর সাহেবের কাছে তো থাকতে পারে, ঠিক কি না? আল্লাহ তো কারোর কাছে গণ্ডিতে আবদ্ধ নয়। আল্লাহ কোনো কিছু একটা ব্যাসার্ধের মধ্যে আবদ্ধ নয়। আল্লাহ মহান, আল্লাহ সর্বদাই আছেন, সর্বক্ষণ আছেন, সর্বস্থানে আছেন, সর্ব মানুষের সঙ্গে আছেন, সর্বজীবের মধ্যে আছেন। আল্লাহ সর্বোপরি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহীদ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। এই জন্য আমরা জানলাম যে আল্লাহ জাত হিসেবে বিরাজ করেন, সিফত হিসেবেও বিরাজ করেন সৃষ্টির মাধ্যমে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, বরকত
মাধ্যমে থেকে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আল্লাহ এবং আল্লাহর রাসূলের গুণ কীর্তন সিফাত এবং জাতকে বিশ্বাস করায় ঈমানের মধ্যে মজবুত থাকার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।